এলাকায় ঢোকা নিয়ে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে 2 জন নিহত। দেশ রূপান্তরের খবর। কোন এলাকায় এমন ঘটনা ঘটল একটু জানবো, আপনাদেরকেও জানাবো। ডেইলি ঢাকার প্রতিনিয়ত খবর, আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খবর উপস্থাপন করে থাকি আমি সবুজ আহমেদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ 2 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও 10 জন। আজ শুক্রবার ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আমিন বাশার। তারা চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শামসু মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত 5 আগস্টের পর শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে এসে সালাম মিয়ার সমর্থকদের এলাকা থেকে বিতাড়িত করেন। আজ ভোর 5টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা আবারও এলাকাটিতে প্রবেশের চেষ্টা করলে এতে বাধা দেয় বিএনপি নেতা শামসু মেম্বার ও তার সমর্থকরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র, দা, ছুরি, ককটেল ও বন্দুক নিয়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে ও ছুরিকাঘাতে সালাম মিয়ার 2 সমর্থক নিহত হন। এছাড়া উভয় পক্ষের আরও 10 জন আহত হন। বন্দুক কিন্তু এলাকায় ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের কাছেও থাকে। সবাই বিকেয়ার, কারণ ওয়ার্ড পর্যায়ের নেতারাও এখন বড় বড় জায়গায় টক্কর দেয়, বড় বড় নেতাদের সাথে ওঠা বসা, এবং বড় বড় বন্দুকও তারা রাখেন। এই যে 2 জন মায়ের কোল খালি হয়ে গেল। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে, তবে ওই এলাকা দুর্গম চরাঞ্চল হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।